আমাদের সময়ে এত নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম ছিল না। সেই সময় নারকেলের আইসক্রিম খুব জনপ্রিয় ছিল। এখন এই নারকেলের আইসক্রিম খুব একটা পাওয়া যায় না। যারা এই আইসক্রিমটা অনেক খেয়েছেন তারা এই নারকেলের আইসক্রিমের স্বাদটা জানেন। তাই এই নারকেলের আইসক্রিম খুব সহজে কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের আইসক্রিমের রেসিপিটির জন্য লাগবে একটা নারকেল। তাই আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি। এবারে এই নারকেলটা ফাটিয়ে এই বাটিতে নারকেলের জলটা বের করে নেব। এই নারকেলের জলটা বাদ দেব না, আইসক্রিম বানানোর সময় এটা কাজে লেগে যাবে। নারকেলটা দু টুকরো করে নিয়েছি। এবারে নারকেলটা কুড়ে নেব, তবে আপনারা চাইলে নারকেলটা কুচি করেও নিতে পারেন। এবারে একটা মিক্সার জারে কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি নারকেলের জল, তবে নারকেলের জলটা দেওয়ার আগে ছেঁকে নিয়েছি। যদি আপনাদের কাছে নারকেলের জল না থাকে তবে এতে সামান্য জল দিয়ে নারকেলটা পেস্ট করে নেবেন। নারকেলটা পেস্ট করা হয়ে গিয়েছে, দেখুন নারকেলের পেস্টটা ঠিক এরকম হবে। এবারে এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনি দেবেন। দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এবারে এতে 1 কাপ দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এই দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আইসক্রিমের জন্য ব্যাটারটা পুরো তৈরি। এবারে আইসক্রিমটা বসানোর জন্য আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। যদি বাড়িতে এরকম মোল্ড না থাকে তবে আইসক্রিম কিভাবে বসাবেন সেটাও পরে দেখিয়ে দেব। এবারে মোল্ডে ব্যাটারটা ঢেলে দেব। আমি এখানে কিছুটা নারকেল পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, এগুলো এবারে আইসক্রিমের উপরে দিয়ে দেব। নারকেল কুচিটা এতে দেওয়ার ফলে যখনই কেউ আইসক্রিমটা খাবে নারকেলটা গালে পড়বে, তখন আইসক্রিমটা আরও ভালো লাগবে। এবারে একটা চামচ দিয়ে নারকেলগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে মোল্ডের উপরে একটা প্লাস্টিক আর গার্ডার দিয়ে এটা ভালো করে সিল করে দিচ্ছি। তবে আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে অথবা এইরকম মোল্ডের ঢাকনা থাকলে সেটা দিয়েও সিল করে নিতে পারেন। এবারে একটা চাকু দিয়ে প্লাস্টিকের উপর থেকে এইভাবে ছিদ্র করে নেব। এবারে এর মধ্যে একে একে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। যদি কারোর বাড়িতে মোল্ড না থাকে তাহলে কিভাবে আইসক্রিম বসাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ছোট স্টিলের গ্লাস নিয়েছি। এবারে গ্লাসে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দেব। এরকম স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস কম বেশি সবার বাড়িতে থাকে, আর এই গ্লাসগুলোতে খুব ভালোভাবে আইসক্রিম বসানো যায়। আজকের আইসক্রিমের জন্য যে পরিমাণ ব্যাটার হয়েছে তাতে 10 থেকে 12টা আইসক্রিম ভালোভাবে হয়ে যাবে। এই গ্লাসগুলোতে একইভাবে নারকেল কুচি দিয়ে ভালো করে মিশিয়ে প্লাস্টিক দিয়ে সিল করে দিচ্ছি। এবারে এগুলো 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তবে ফ্রিজ অনুযায়ী আইসক্রিম জমতে সময়টা একটু কম বেশি লাগতে পারে।
7 ঘন্টা পর দেখুন আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে। এবারে আইসক্রিমগুলো মোল্ডে থেকে তোলার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবারে এই জলে কিছুক্ষণ এটা ডুবিয়ে রেখে তুলে নিলে মোল্ডে থেকে আইসক্রিম ভালোভাবে উঠে আসবে। দেখছেন আইসক্রিমটা কত সহজে বেরিয়ে আসছে আর এটা কত সুন্দর দেখতে হয়েছে। এই আইসক্রিম দেখে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি না কেনা আইসক্রিম। যে গ্লাসগুলোতে আইসক্রিম বসাতে দিয়েছিলাম এবারে সেই গ্লাসগুলো দেখাচ্ছি। দেখুন এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। মোল্ডের মতন গ্লাসের আইসক্রিমটাও একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখলেন কত সহজ আর সিম্পলভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। এই গরমে সবাই আইসক্রিম খেতে পছন্দ করে, তাই বাইরে থেকে না কিনে খুব সহজে এইভাবে বাড়িতে নারকেলের আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এই আইসক্রিমটা খেতে যেমন ভালো তেমন হেলদি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নারকেলের আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।